আল্লাহ রাব্বুল আলামিন তার মাহবুব পেয়ারা বান্দাদেরকে ক্ষমা করতে চান, মাফ করতে চান। এই ব্যাপারে একটি হাদিস রয়েছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার ওয়া বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমার হাতকে রাতের বেলায় প্রসারিত করে দেন, যাতে করে দিনের গুনাহগার যারা, দিনের বেলায় যারা গুনাহ করেছে, তারা যেন ক্ষমা চাইতে পারে, মাফ চাইতে পারে। আবার আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলায় তার দয়ার হাতকে, ক্ষমার হাতকে প্রসারিত করে দেন, যাতে করে রাতের গুনাহগারেরা, যারা রাতের বেলায় গুনাহ করেছে, তারা যেন ক্ষমা চাইতে পারে, মাফ চাইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ততদিন পর্যন্ত ক্ষমার হাতকে প্রসারিত করতে থাকবেন, হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, যতদিন না পর্যন্ত পশ্চিম দিগন্তে সূর্য উদিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্ষমা করতে চান, মাফ করে দিতে চান, শুধু তার বান্দাদের করণীয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া, মাফ চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, নবী গো, তুমি আমার বান্দাদেরকে, মানুষদেরকে শুনিয়ে দাও, তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায়। একটি হাদিসের মধ্যে রয়েছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। নবীজি বলেছেন, প্রত্যেকটি আদম সন্তান ভুলকারী, আর সর্বোত্তম ভুলকারী তো সেই যে ভুল করার পরে আল্লাহ তাআলার নিকটে ক্ষমা চায়, মাফ চায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবাদা ইযা আতরাফা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন মানুষ তওবা করে, মাফ চায়, আল্লাহ তাআলার নিকটে ক্ষমা আশা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং নবীজি
একটি হাদিসের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ইলাইহি মিয়াতা মাররা। নবীজি বলেন, হে মানব মণ্ডলী, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো আল্লাহ তাআলার নিকটে, ফাইন্নী আতুবু ইলাইহি মিয়াতা মাররা, আমি নবী আল্লাহ তাআলার নিকটে দৈনিক 100 বার ক্ষমা প্রার্থনা করি। যেই নবীর জীবনের গুনাহ মাফ, যেই নবীর কোনো গুনাহ নাই, সেই নবী দৈনিক আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 100 বার পাঠ করে। আর আমার আপনার জীবনে কত গুনাহ, এরপর আমরা ক্ষমা চাইতে পারি না, আমাদের জন্য দুর্ভাগ্য। আসুন আমরা আল্লাহ তাআলার নিকটে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।